মুখ্যত তিনটি দাবিকে সামনে রেখে এখানে এই সমাবেশ হচ্ছে। তার অন্যতম প্রধান হচ্ছে ভোটাধিকার, দ্বিতীয় হচ্ছে বুলডোজার এবং তৃতীয় হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং তাদের রাজ্যে কাজের সুযোগ দেওয়া। একটু বাদেই মূল সমাবেশের কাজ শুরু হবে। সেখানে প্রধান বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা জানেন যে ডোমকল বিধানসভা কেন্দ্রে সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়েছেন সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা। তিনিও আসবেন ভাষণ দিতে, বক্তব্য রাখবেন শতরূপ ঘোষ এবং মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা। তার ঠিক আগে আমাদের এখানে রয়েছে, এখানে যারা এসেছেন এর মধ্যেই অনেকে আসতে শুরু করেছেন, আমরা তাদের থেকে শুনে নেব এই নির্বাচন এবং তারপরে এই সমাবেশ, তার প্রতিক্রিয়া কি। একটু বলবেন, আপনার নামটা বলবেন। আমার নাম রবি শেখ। আচ্ছা, এই যে নির্বাচন গেল, নির্বাচন হলো, হ্যাঁ। তারপরে যে সমাবেশ হচ্ছে, হ্যাঁ। এখন কোন কোন কথা আপনাদের কাছে সব থেকে বেশি দরকার বলে মনে হচ্ছে? আমাদের মধ্যবিত্ত লোকের কাজ, হ্যাঁ। শ্রমজীবীর ইয়ে করা, মানে কাজ দেওয়া। তারপরে আপনার এই যে আমাদেরকে মানে এবার যে নির্বাচনটা হয়েছে খুব সুষ্ঠুভাবে হয়েছে, আমরা এটাই চাইছিলাম। না হলে তো আমরা ভোট দিতে পারতাম না। আমাদের যে অবস্থা করেছিল সব মানুষে, তো আমাদের 15 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। এবার ভোট দেওয়া মানে দেওয়াতে আমরা খুব খুশি, আমরা খুব ভালো আছি। এখন আমাদের এই মানে মানুষের কাজ চাওয়া পাওয়া এইসব জিনিসগুলো আমরা চাই, এটাই আমরা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনার আপনার নামটা একটু বলবেন। আপনার নামটা নারায়ণ দাস। আচ্ছা, এইখানে এই যে এবারে সমাবেশ হচ্ছে, এখন হচ্ছে এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনে সিপিআইএম জয়ী হয়েছে ডোমকল। এই পরিস্থিতি, এই লড়াইয়ের এই পর্বের গুরুত্ব কি, কিভাবে দেখছেন? মানুষ একটা মুক্তির স্বাদ পেয়েছে। আচ্ছা রাজনৈতিক ভাবে বহুদিন ডোমকলের মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারেনি। আচ্ছা, এই প্রথমবার সম্ভব হয়েছে, যার ফলে আমাদের প্রার্থী জয়ী হয়েছে। মানুষ খুশি হয়েছে, পরিচিত হয়েছে। বিপদ একটা সাম্প্রদায়িকতা বিপদ, বিভিন্ন জায়গাতে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, সেগুলোকে আমাদের নেতৃত্ব মোকাবেলা করার চেষ্টা করছে। আপনার নামটা? নজরুল ইসলাম। একটু জোরে বলবেন। নজরুল ইসলাম। আচ্ছা, এখানেই থাকেন আপনি? না, আমি এখানে থাকি, আচ্ছা, আপনি কি করেন? বিদেশে কাজ করি। হ্যাঁ, কোথায়? বিদেশ। কোথায় বিদেশে, মানে কোথায় কাজ করেন? চেন্নাইয়ে কাজ করেন। এখানে কি ভোটের জন্য এসেছিলেন? না, আমি দেখতে এসেছি। আচ্ছা, এমনি কি 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 হওয়া উচিত ডোমকলে? কি দাবি আপনার এমনি মনে হয়, কি দাবি, কি হওয়া উচিত? দাবি বলতে হলে গরিব মানুষের সুব্যবস্থা, কাজ, স্বাস্থ্য, শিক্ষা, সাধারণ হলেই যথেষ্ট। আপনি নিজে তো একজন পরিযায়ী শ্রমিক, তাহলে পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার চাহিদা কি, দাবি কি? দাবি বলতে সুস্থভাবে সব কিছু হয়, সেটা হয়। একটু জোরে বলবেন। সমস্যা আছে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মেহেদি হাসান বিশ্বাস। আচ্ছা, আপনি কোথায় কাজ করেন? কোথায়? আমি বিদেশে কাজ করি। আচ্ছা, বাইরে কাজ করেন। কোথায় কোথায় কাজ করেন? ওই আপনার চেন্নাই। চেন্নাইয়ে কাজ করেন। আচ্ছা, আপনি তার মানে পরিযায়ী হ্যাঁ, শ্রমিক। পরিযায়ী শ্রমিক। তো এখানে আপনাদের পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কি দাবি, কি কি হওয়া উচিত? পরিযায়ী শ্রমিকদের যে কাজ, এখানে যে কাজ আমরা পাই হ্যাঁ। তার ব্যবস্থা করা আমাদের মুস্তাফিজুর রহমান রানা, তিনি যেন বিধানসভায় এটা উত্থাপন করে যে সাধারণ মানুষ যারা বেকার শ্রমজীবী মানুষ একটা জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে যায়, সেসব এখানে যেন হয়। বিধানসভায় যেন শিল্প চাই, কারখানা চাই এবং শিক্ষা চাই। শিক্ষার্থে সবার কাজ চাই, এটাই আমাদের মূল দাবি। মানে শিক্ষার দাবি আপনারা সকলেই করছেন, সকলেই বলছেন, কাজের দাবি করছেন, কারখানার দাবি করছেন। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। রফিকুল ইসলাম মন্ডল। আচ্ছা, আপনি কি করেন, পেশায় কি করেন? পেশায় হকার ব্যবসায়ী। আচ্ছা, সারা যে পশ্চিম সমস্ত মহিলা কমরেড এসেছেন, এখানে আপনার দাবি কি আজকে এখানে দাবি কি? মহিলাদের জন্য আমাদের মূলত দাবি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, হ্যাঁ। যে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে করে বাঁচতে চাই, ঠিক। তাই আগামী পবিত্র যে ঈদুল আজহা আসছে, এখানে পূর্বের মতো যাতে মানুষ হিন্দু মুসলিম সমস্ত উৎসব যার যার ধর্মসভা, এবার যার যার ধর্ম সে নিজ নিজ যাতে ধর্মটা পালন করতে পারে, হ্যাঁ, সে নিজ নিজ ধর্ম যাতে পালন করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারে এবং দমকলে যে স্বাস্থ্য বেহাল দুর্দশা, যেমন কড়াইমারি হাসপাতাল, বাগডাঙ্গা হাসপাতাল,
এগুলোকে যাতে আমরা মানে চিকিৎসা করতে পারি মানুষের দাবিগুলো নিয়ে, সেটা আমার দেখতে হবে। পরিযায়ী শ্রমিকদের আমি একজন লিডার, তাহলে পরিযায়ী শ্রমিকদের জন্য আমার জেলায় এবং রাজ্যে শিল্পর ব্যবস্থা করতে হবে। শুধু সরকারি চাকরি আহায় থাকলে হবে না, রাজ্যে শিল্পায়নের মাধ্যমে বেকারদের কাজ দিতে হবে। পরিযায়ী শ্রমিককে আমার দেশে নিয়ে এসে আমার রাজ্যে কাজ দিতে হবে, এই হচ্ছে আমাদের মূল দাবি। আচ্ছা, পরিযায়ী শ্রমিক যারা হচ্ছে এর মধ্যে বাইরে কাজ করছেন, এইখানেই অনেকে রয়েছেন যারা এখানে এসেছেন, সমাবেশেও এসেছেন, যারা কাজ করছেন তাদের সুরক্ষার দাবিটা উঠছে। তো সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? আমাদের পরিযায়ী শ্রমিক যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলছে যে এক আদম মানে এক ব্যক্তি এক ভোট, আমরাও চাইছি যে এক পরিযায়ী শ্রমিকের এক কার্ড দেওয়া হোক। যে রাজ্যে যখন কর্মসংস্থান করবে সেই রাজ্যে তাকে রেশন দিতে হবে, সেই রাজ্যে কোনো অসুস্থ হলে তাকে সেখানে চিকিৎসার ব্যবস্থা সরকারকে নিতে হবে। এই হচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিকদের। এটা আরেকটা মানে দাবি যে পরিযায়ী শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তার দায়ভার নিতে হবে সেই রাজ্যের সরকারকে, এটাই আমাদের মূল দাবি। ঠিক আছে, আপনারা শুনলেন যে এখানে আমরা প্রাথমিকভাবে এখনো সমাবেশের কাজ, মূল কাজ শুরু হয়নি, সবার কাজ শুরু হয়নি, কিন্তু দমকলে এর মধ্যেই বহু মানুষ তারা আসতে শুরু করেছেন, মিছিলে আসতে শুরু করেছে। সেই মিছিলের থেকে আস্তে আস্তে সমানে এখানে ভিড় বাড়ছে, জমায়েত বাড়ছে। আমরা খানিকক্ষণ বাদে মূল সভার কাজও সরাসরি সম্প্রচার করব। গণশক্তির সঙ্গে জুড়ে থাকবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।